আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আবেদীন হক আদি স্যারের সাথে সমাজে বৈষম্য কেন হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আজকে তার কথা আমরা অনুধাবন করি, তার কাছ থেকে কিছু শিক্ষা নেই। যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। যে স্বপ্ন দেখতে জানে সে জিততে জানে। ড্রিম ইজ নট দ্যাট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ দ্যাট হোয়াট ডাজ নট লেট ইউ স্লিপ। যার স্বপ্নের আয়তন যত বড় তার সাফল্যের আয়তন তত বেশি। अगर किसी चीज को सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसकी मिलाने की साजिश में लग जाती है। सूरा राद आयत नंबर 11 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in Quran कि আমি ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করাই না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তনের মানসিকতা তৈরি করে। এই যে সমাজে এত পার্সেন্ট মানে বেশিরভাগ মানুষ গরিব সীমার মধ্যে আছে, নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন পর্যায়ে আছে, তাদের কাছে জীবন মানে হচ্ছে যন্ত্রণা। বাট কিছু মানুষ খুব ভালো অবস্থায় আছে। এই বৈষম্যটা কি উপর থেকে এসেছে নাকি এটা তার ব্যক্তিগত চয়েস? আপনার মূল্যায়ন কি? বেশ, একদম শুরুতে একটি সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কয়েকটা লাইন নয়, আমি বেশ কিছু লাইন এখানে খরচ করি। এই পৃথিবীতে ৮২৪ কোটি মানুষ রয়েছে এবং জাতিসংঘের হিসেবে ১৯৫টা দেশ, ছোট বড় মিলিয়ে। এই ৮২৪ কোটি মানুষ আর ১৯৫টা দেশের একটা বিরাট জায়গা। আমি যেই জায়গাতে বসে কথা বলছি ঢাকার একদম প্রাণকেন্দ্র ধানমন্ডি, এবং এই বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষ। আমি যদি শুধু এই ৮২৪ কোটি বাদ দিয়ে, আমি যদি ৮০৪ কোটি বাদ দিয়ে শুধু ২০ কোটির হিসেব ধরি, তাহলে এই ২০ কোটির মানচিত্রে বসে কোনো মানুষ খারাপ থাকতে পারে না, কোনো মানুষ গরিব থাকতে পারে না। এই ২০ কোটির দেশে কোনো ছেলে মেয়ে গরিব হতে পারে না। যদি সে নিজে চায় তাহলে গরিব হবে, যদি নিজে না চায় তাহলে সে গরিব হতে পারে না। আফজল ভাই, এবার প্রশ্ন হতে পারে যে কি করে? আপনি কখনো চলতে ফিরতে এদিক ওদিকে যেতে রাস্তার ধারে একটা বিরাট বড় বিলবোর্ডে দেখবেন না যে এখানে লেখা রয়েছে যে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ চোর তৈরি করা হয়। এরকম কিন্তু আপনি কোনো বিজ্ঞাপন দেখতে পাবেন না। চলতে চলতে এয়ারপোর্টে একটা বিরাট ব্যানার রয়েছে, ধারে আপনি লেখা রয়েছে, দেখবেন যে এখানে দক্ষ চোর দ্বারা পকেটমারি শেখানো হয়। দেখবেন যে এরকম কোনো ফর্ম আপনি পাবেন না। চলতে ফিরতে আপনি দেখবেন না যে একটা বিরাট গ্লো সাইন বোর্ডে জলজল করছে যে এখানে কিভাবে বিড়িখোরদের গাঁজা খাওয়ানো শেখানো হয়। দেখবেন যে এরকম আসলে কোথাও নেই। বিষয় হচ্ছে যে খারাপ হতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগে না। খারাপ হতে গেলে আপনাকে কোনো আলাদা সরঞ্জাম কিছু তৈরি করতে হয় না। আপনি গরিব থাকতে গেলে আপনার আলাদা করে কিছু ভাবতে হবে না, এমনি এমনি হয়ে যাবেন। কিন্তু ভালো হতে গেলে, ১০-এর ১ হতে গেলে, সুন্দর হতে গেলে, পৃথিবীর একজন হতে গেলে আপনাকে ওই প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। দিন রাতে ২৪ ঘন্টা, তাই তো? এই ২৪ ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে ৮৬,৪০০ সেকেন্ড হয়। যারা জিতে যায় না, এর পল পল সেকেন্ডকে গুরুত্ব দেয়, পল পল সেকেন্ডকে গুরুত্ব দেয়। আফজল ভাইয়া, এই এই এক এক সেকেন্ড, ধরো ১, ২, ৩ এরকম করে ৬০ বার গোনার পরে একটা মিনিট হয়। একটি দেশের মানচিত্র বদলে যায়, একটি সভ্যতার ইতিহাস বদলে যায়, একটি দেশের কালচার বদলে যায়। আর আমার আর আপনার সময় কাটে না। ১ কাপ চা খাচ্ছি সকাল ৬টায় উঠে ১০টা অবধি, তারপরে কি করব ভাবতে ভাবতে দিন চলে যায়। মানে কি করব, সময় পার হচ্ছে না, কিছু একটা না, করা দরকার। এভাবে বড় মানুষ হওয়া যায় না। এভাবে ওই বৈষম্য এসে যায়। যারা সময়কে ব্যবহার করে তারা আসলে উত্তরণের পথের দিকে যায়। যারা সময়কে নেগলেক্ট করে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে নেগলেক্ট করে, নিয়ম শৃঙ্খলাকে নেগলেক্ট করে, তারা আস্তে আস্তে ওই অবতরণের দিকে যায়। সুতরাং সবসময় এটা চিন্তা করতে হবে যে আমি সময়টাকে গুরুত্ব দেব। যে এই দিন রাতে ২৪ ঘন্টায় সময়কে গুরুত্ব দিয়েছে, সে আসলে চলমান সিঁড়ির মতন একটু একটু করে এগিয়ে যেতে থেকেছে। ছোট্ট একটা কথা বলে আমি এই প্রসঙ্গটা স্টপ করব। পৃথিবীতে আমি আমার অডিয়েন্সকেও বলে রাখি, দেখবেন সবাইকে একদম ছোট থেকে বড় সবার কাজে লাগবে টিল দি লাস্ট ব্রেথ অফ লাইফ। পৃথিবীতে দেখবেন যেগুলো করতে কষ্ট হয়, যা যা করতে আপনার কষ্ট হয়, দেখবেন এগুলো ভালো।
একদম যা যা করতে আপনার কষ্ট হয় না দেখবেন খারাপ। রাইট। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করা ভালো, আপনার কষ্ট হবে। প্রাতিষ্ঠানিক এডুকেশন নেওয়া কষ্ট, ডেলি যাও, উঠে বইপত্র পড়াশোনা করে যাও, কষ্ট হবে। বড়দের রেসপেক্ট করা দেখবেন কষ্ট হবে। দেখবেন খুব কষ্ট করা, ছোটা, শরীরটাকে ভালো রাখা আপনার কষ্ট হবে। তেতো জিনিস খাওয়া ভালো, দেখবেন কষ্ট হবে। যে জিনিস খারাপ ওগুলো সব সহজে হয়। গান শুনবেন, কানে হেডফোন দিয়ে শুনুন না, কে বারণ করেছে? হেভি, কোনো কষ্ট নেই। ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস সরাচ্ছেন, দেখবেন কোনো কষ্ট নেই, তাই না? তো যেই জিনিস কষ্ট করতে কষ্ট হবে ওইটা ভালো। এই কষ্ট করা জিনিস যদি একটা সাডেন টাইম করা যায় তাহলে তার অবস্থান সুন্দর হয়। এই 20 কোটি মানুষের মধ্যে যে সময়কে গুরুত্ব দিয়েছে, প্রাতিষ্ঠানিক এডুকেশনকে গুরুত্ব দিয়েছে, যা খারাপ লাগে সেগুলো মনের বিরুদ্ধে গিয়ে করেছে, সে বড় হয়ে যায়। আর যে করে না সে ওই অবস্থানে থাকে আর বলে বৈষম্য আসে ওপর থেকে। মিথ্যে কথা।